পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল রাঙা চরণে জানালাম আমার শতকোটি দণ্ডবত প্রণাম। আমার ভক্ত প্রাণদাতা ভাই বোন মা সকলকে জানালাম জয় গুরু। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আমরা আজকে ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব পবিত্র এই শিবরাত্রির দিনে মাত্র 3টি বেলপাতা দিয়ে এই বিশেষ কর্মটি করলে আপনাদের জীবনে কি কি পরিবর্তন ঘটবে। পবিত্র মহাশিবরাত্রির দিন বেলপাতা দিয়ে করুন এই বিশেষ কর্ম। আপনার জীবনে উন্নতি কিন্তু অবধারিত। চোখ বন্ধ করে জীবনের সমস্ত কিছু লাভ করতে পারবেন। আমরা কিন্তু সকলেই ভালো থাকতে চাই, সুখে থাকতে চাই। ভালো থাকতে গেলে, সুখে থাকতে গেলে এই কর্মটা আপনারা পুরোপুরিভাবে নিয়ম মেনে পালন করলে সহজেই আপনাদের সকল মনস্কামনা পূরণ করতে পারবেন। পবিত্র মহাশিবরাত্রির দিনটি আমাদের প্রত্যেকের কাছে অত্যন্ত পবিত্র দিন। এই পবিত্র দিনটিতে সবার প্রথমে যে কর্মটি করতে হয় সেগুলো আমাদের পরমপিতা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। সেই কর্মগুলো করার পরই এই বিশেষ কর্মটা করতে পারবেন। পবিত্র মহাশিবরাত্রির দিন সবার প্রথম যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হলো আমাদের এই দেহ মন্দিরে ভগবান শিবকে স্থাপন করা, অর্থাৎ সত্যকে স্থাপন করা। ভগবান শিব সত্যের দেবতা, সত্যের প্রতীক। সেই সত্যের প্রতীক যিনি পরম সত্তা মহাদেবের আরাধনা তখনই করতে পারব যখন আমরা নিজেদের জীবনকে সত্যের পথে চালিত করতে পারব। আর এই জীবনের পরম সত্য হল সদ্গুরুর চরণে আশ্রয় গ্রহণ করে চলা। এই কলিযুগে বারবার করে আমাদের সদ্গুরুর চরণে আশ্রয় করার কথা বলা হয়েছে শাস্ত্রে। বারবার করে ভগবান এই ধরাধামে এসেছেন। তিনি শাস্ত্রের বিভিন্ন কথা সদ্গুরুর চরণে আশ্রয় গ্রহণ করার কথা বলেছেন। তাই এই কাজটা সবার প্রথম এই কাজটি আমাদের করতে হবে। আমরা সদ্গুরুর চরণে আশ্রয় গ্রহণ করে তার বলা প্রত্যেকটা বিধান মেনে চলব। সদ্গুরুর চরণে আশ্রয় গ্রহণ করলেই হবে না, কাজে কর্মে, আচার ব্যবহারে, অভ্যাস, চাল চলন, চরিত্রে সমস্ত কিছুতেই তার যে কর্মগুলো, তিনি যে কথাগুলো বলেছেন সেগুলো ফুটিয়ে তুলতে হবে। এমনটা নয় যে শুধুমাত্র কর্মের কথাই বলেছেন, তিনি আমাদের জীবনকে গঠন করার জন্য বেশ কিছু পথকে নির্দেশ করেছেন। আমরা কেমনভাবে চলব, আচার ব্যবহার কেমন করব, কেমনভাবে কথাবার্তা বলবো, চাল চলন কেমন হবে, অভ্যাস কেমন হবে, কোন কাজগুলো করতে হয়, সদাচার পালনের কথা বলা হয়েছে। দান, ধ্যান, সেবা কর্মের কথা বলেছেন। দাম্পত্য জীবন কিভাবে সুখের হবে সেই কর্মগুলো করার কথা বলেছেন। এই রকম আরও বহু কর্মের কথা বলেছেন, যাতে করে আমরা প্রকৃতভাবে ভালো থাকতে পারি, আমরা সুখে থাকতে পারি, শান্তিতে থাকতে পারি, আমরা ভগবানকে লাভ করতে পারি, তার চরণে ঠাঁই নিয়ে জীবনকে বিপদমুক্ত, ফাঁড়ামুক্ত করতে পারি। সেই পথ তিনি আমাদেরকে দেখিয়েছেন। আর সেই পথগুলোকে আমাদের অনুসরণ করে চলতে হবে। সেটা কিন্তু খুব একটা সহজ কর্ম আমাদের জন্য নয়। এই কর্মগুলো করতে গেলে জীবনের প্রতিটা মুহূর্ত তাকে সাথে নিয়ে চলতে হবে।
তাকে নিয়ে ভাবতে হবে, তার নাম জপ করতে হবে, তার বলা নির্দেশগুলো যথাযথভাবে পালন করতে হবে। তবেই কিন্তু তাকে আমরা প্রকৃত রূপে লাভ করতে পারবো, তার আশীর্বাদ লাভ করতে পারবো। তাই আমাদের সেই মতন করে চলতে হবে। এই যে মহাশিবরাত্রির দিনে প্রত্যেকে আমরা মহাদেবের আরাধনায় নিজেদেরকে ব্রতী করে তুলব, মহাদেবের মাথায় জল ঢালব, তার পূজা করব। কিন্তু এই পূজারও বিশেষ সার্থকতা রয়েছে। মহাদেবের 4 প্রহরে 4টি পূজার কথা বলা হয়েছে। এখানে তিনি আমাদের একটা বিশেষ শিক্ষা দিয়েছেন। সেটা হলো জীবনের শুরু থেকে শেষ, বাল্য, কৈশোর, যৌবন, তারপরেই আসে বৃদ্ধাবস্থা। এই 4টে সময় আমাদের জীবনে আসে, তারপর আমরা বিলীন হয়ে যাই, আমরা মৃত্যুবরণ করি। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 4টি ধাপ কিন্তু আমাদের জীবনে আসে। সেই 4টি ধাপের কথা বলা হয়েছে। এই 4টি ধাপেই যে ভগবানের আরাধনা করতে হয়, সত্যকে নিয়ে চলতে হয়, সদ্গুরুর চরণে আশ্রয় নিয়ে চলতে হয়, তিনি আমাদের সেই বিধানটাই দিয়েছেন। সেই কথাগুলোই আমাদের স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন। এই যে 4 প্রহরে পূজার কথা বলা হয়েছে, সেই 4টি প্রহরের একটিও অবহেলা করা যাবে না। আমাদের মধ্যে অনেকেই একটা চিন্তা করি যে আমার বয়স কত হয়েছে যে এখন থেকে ভগবানের আরাধনা করব, আমরা দীক্ষা গ্রহণ করব, তার বলা কথা মেনে চলব। আগে আমাদের বয়স বাড়ুক, তারপর এই সকল কর্মগুলো করব। কিন্তু শাস্ত্রে বা সদ্গুরু তারা কিন্তু বারবার করে বলেছেন যে জীবনের শুরু থেকে সদ্গুরু করতে হয়। আমরা যদি পুরোটা জীবন যা খুশি তাই করলাম, যেমন খুশি তেমনভাবে চললাম, যা খুশি তাই খেলাম, বৃদ্ধাবস্থায় গিয়ে আমরা ঠাকুরের নাম জপ করার চেষ্টা করব, তা কিন্তু কখনোই সফল হয় না। ভগবানকে ডাকা অত সহজ কাজ নয়। ভগবানকে ডাকতে গেলে বেশি শক্তির প্রয়োজন হয়, বেশি একাগ্রতার প্রয়োজন হয়, সবথেকে বেশি সংযমের প্রয়োজন হয়। জীবনের শুরু থেকেই তাকে অনুসরণ করে চলতে হয়। বছরে একটা দিন পূজা অর্চনা করে অনুষ্ঠান সর্বস্ব হয়ে চলে কোনো কিন্তু লাভ নেই। জীবনে প্রতিটা দিন তার আরাধনা করতে হয়, সেই মতো করে চলতে হয়, তার গুণগুলোকে নিয়ে চলতে হয়। এইভাবে যদি আমরা চলতে না পারি, তাহলে যে তাকে লাভ করতে পারি না। এই মহাশিবরাত্রির দিন আপনারা প্রত্যেকে স্নান সেরে ঠাকুরের চরণে ফুল অর্পণ করবেন, তুলসীপত্র অর্পণ করবেন। এই দিন চাইলে বেলপাতাও অর্পণ করতে পারেন। এবার চলুন সেই বিশেষ টোটকার ব্যাপারে জানা যাক। জ্যোতিষশাস্ত্রে একটি বিশেষ টোটকার কথা বলা হয়েছে। শিবরাত্রির দিন লাল চেলি কাপড়ে 3টে বেলপাতা, সাথে একটি সুপারি, একটু সিঁদুর লাগিয়ে একটা টাকার কয়েন নেবেন, 1 মুঠো কালো তিল নেবেন। তারপর সব একসাথে বেঁধে বাড়ির যে সদর দরজা আছে সেই সদর দরজায় টাঙিয়ে দেবেন, বা আপনারা ঘরের যেখানে টাকা পয়সা রাখেন চাইলে সেখানেও রেখে দিতে পারেন। এতে আপনার উন্নতি অবধারিত হবে এবং কোনো গুপ্ত শত্রু থাকলে
সেই শত্রুর হাত থেকেও কিন্তু আপনারা রক্ষা পাবেন। এই জিনিসটি 3 দিন রেখে দেবার পর তারপরে জলে বিসর্জন দিয়ে দিতে পারেন। আর যদি বিসর্জন না দিতে চান তাহলে কোনো গাছে টাঙিয়ে দেবেন। যখন এই কাজগুলো করবেন তখন যেন আপনাকে কেউ দেখতে না পায়, বা কাজটা যে করছেন সেটা যেন কেউ দেখতে না পায়। তাহলে বিশেষ টোটকাটার ব্যাপারে আপনারা জানলেন। আপনারা চাইলে কিন্তু এই টোটকাটা প্রয়োগ করতে পারেন, দেখবেন আপনাদের জীবনে উন্নতি কিন্তু আসবে। তাছাড়া ঠাকুরকে নিয়ে চলুন, ঠাকুরের দেখানো পথ অনুসরণ করুন, ঠাকুরের বলা কথা, ঠাকুরের বিধি নিষেধ এগুলো মেনে চলার চেষ্টা করুন। ঠাকুর যে কর্মগুলো আমাদেরকে করার কথা বলেছেন, যেগুলো জানিয়েছেন স্পষ্টভাবে, যে শিবরাত্রির দিন কি কি করতে হবে, সদ্গুরুর চরণে আশ্রয় গ্রহণ করতে হবে, সৎ কর্ম করতে হবে, জীব সেবা করতে হবে, এগুলো যদি আমরা ঠিকঠাকভাবে করতে পারি তাহলে কিন্তু আমরা তাকে সহজেই লাভ করতে পারবো, তাকে সন্তুষ্ট করতে পারবো। আজকের আলোচনাটা তাহলে এখানেই শেষ করছি। আশা করব আজকের আলোচনাটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা করে লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। কালকে আবারও একটি নতুন আলোচনা নিয়ে হাজির হব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ঠাকুরের কাছে এই প্রার্থনা করি, ঠাকুর সদা সর্বদাই যেন আপনাদের ভালো করেন, আপনাদের মঙ্গল করেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।